এই হলো মিডিয়া। তিনি লিখলেন, আমার বয়স এখন 94 বছর। আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি। আমি কখনোই মাতাল হইনি, কখনো অসুস্থও হইনি, আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি। এখন ওনার এই কথাগুলো, 94 বছর বয়স, জীবনে কখনো মাতাল হননি। আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি, জীবনে কখনো অসুস্থ হননি। হয়তো ভুলে গেছেন 94 বছর বয়স, কখনো কাউকে আহত করেননি, আহত করেছেন আমাকে। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন, বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন, আর্টিকেলটা গুরুত্ব পাবে, লোকজন খবরটা পড়বে। একইভাবে এটাও দেখেন, পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী। কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে। চিন্তা করেন, যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী, ভগৎ সিং কি সন্ত্রাসী? সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না? ইয়েস স্যার। ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন? কাজটা সন্ত্রাসীর মতো ছিল। কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী? আমার মতেও তিনি সন্ত্রাসী ছিলেন না। যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী, তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি। সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল, যেন শান্তিতে থাকতে পারি। আশা করি উত্তরটা পেয়েছি। ধন্যবাদ স্যার। এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম মিতা, আমি মিডিয়ায় কাজ করি। আমার প্রশ্নটা হলো, পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম, আর কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা। প্রসাদ, এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয়। পবিত্র কোরআনে মোট 4 জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে। আপনি বেদেও দেখবেন, বেদের কথা বলছে, কারণ বেদ পরিষ্কারভাবেই বলেছে নাদাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই। তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে, এটা ভুল। মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল। একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে, মুসলিমদের নিষেধ করেছে, খাওয়া যাবে না, নেওয়া যাবে না, এটা ভুল বোন। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আরেকটা ব্যাপার, আমি একজন শিখ, মাঝে মধ্যেই গুরুদুয়ারায় যাই। গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না। গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয়, এটাকে বলে কানা প্রসাদ। এই প্রসাদও খাওয়া যাবে না, এরকম করার কারণটা কি? সুন্দর প্রশ্ন। এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না। হ্যাঁ ঠিক বোন, আমি আপনাদের গুরু গ্রন্থের একজন ছাত্র। আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ, প্রথমে আদি গ্রন্থ, গুরু গ্রন্থ, এখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে বলা হয়েছে। সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই, ছবি নেই। মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে, রাহিম, কারিম, আল্লাহ, অনেক নামে। এখানে আমাদের মিল আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন, যদিও শিখরা এমন কোন স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে, তারপরও তারা উপাসনা করে, গ্রন্থকে মনে করে গুরু, কারণ গুরুর এখন নেই। আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস। শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ, এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে। আর এমনকি গুরু গ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন? পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন তাকে? তাহলে বোন, আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না, আপনারা গুরু গ্রন্থ মেনেও চলছেন না। মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না, তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন, তিনি সবাইকে খাবার যোগান দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি দর্শকদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে বলবো, কারণ স্টেজে আসছেন আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন আমেরিকা, কানাডা, আরো বিভিন্ন দেশ থেকে। আমরা সবাই তাদের একটু এক নজর দেখতে চাই। তাই আমি অতিথিদের অনুরোধ করব, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস, দয়া করে আপনারা স্টেজে উঠে আসুন। দর্শক শ্রোতারা আপনাদের দেখবেন। এইসব বিখ্যাত বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন। তারা ডক্টর জাকির নায়েকের চেয়ে অনেক বিখ্যাত। এ কয়দিন তারা এখানেই ছিলেন, অনেক দর্শকে হয়তো তাদের তখন দেখেননি। তাই বক্তাদের অনুরোধ করছি, আমি দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসেন, আমরা এখন অনুষ্ঠান শেষ করব। স্টেজে আসছেন ডক্টর বেলাল ফিলিপস, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস সুদান থেকে, ডক্টর ওসমান সিদ্দিক আল কারি সৌদি আরব থেকে, কারি শেহেরজাদ এবং ডক্টর মামদু মোহাম্মদ। ভাই ও বোনেরা, আসুন মুম্বাইয়ের পক্ষ থেকে আমরা এই বিখ্যাত বক্তাদের অভিনন্দন জানাই। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের। সবাইকে অনেক ধন্যবাদ। গত 10 দিন ধরে এই সব বক্তাগণ আমাদের এখানে বিভিন্ন লেকচার দিয়েছেন প্রতিদিন। আমাদের এখানে ওনাদেরকে পেয়ে আমরা আসলেই গর্বিত। ওনাদের সাথে আমাদের সময়টা আমরা সবাই উপভোগ করেছি। আমরা এই এক্সিবিশন আর কনফারেন্সে ইসলাম ধর্মের কথাগুলা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলা দূর করার চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। মাশাআল্লাহ। এখন ডক্টর জাকির নায়েককে অনুরোধ করব আমাদের এই সম্মানিত অতিথিদের পক্ষ থেকে কিছু বলার জন্য। অবশ্য কয়েকজন বক্তা আগেই চলে গিয়েছেন। ডক্টর আনোয়ার ইব্রাহিম, আব্দুর রহিম গ্রিন, সোলাইমান আমরি, ডক্টর আহমেদ সাইফুদ্দিন, এছাড়া মসজিদে নববীর প্রাক্তন ইমাম, ওনারা আরো আগেই চলে গিয়েছেন। বাকি বক্তারা সবাই স্টেজেই আছেন। ডক্টর জাকির এবারে অনুষ্ঠান শেষ করবেন। প্রথমেই আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আমরা এই 10 দিনের ইসলামিক কনফারেন্সটা সফলভাবে শেষ করতে পেরেছি। আল্লাহ সাহায্য করেছেন বলে এটা সম্ভব হয়েছে। এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বক্তা আর বিশেষজ্ঞদের। তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, তারপর মালয়েশিয়া থেকে, এরকম বিভিন্ন দেশ থেকে। ওনারা না থাকলে অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হতো না। আর যদিও তারা খুবই ব্যস্ত, মাশাআল্লাহ অনেকেই পুরো 10 দিনই ছিলেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আল্লাহ তাদের রহমত করছেন। দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে পাঠান। আর অন্যান্য সবার পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত দর্শক শ্রোতাদের। ভাই ইউসুফ এস্টেস এসে পৌঁছলেন টেক্সাস থেকে। এছাড়াও বোম্বের মানুষদের ধন্যবাদ জানাই, ইন্ডিয়ার মানুষদের ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, ধৈর্য ধরে লেকচার শুনলেন, শান্তির ধর্মের কথা শুনলেন। সবাইকে ধন্যবাদ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ডক্টর বেলাল ফিলিপস দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ইসলামিক এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সটা বেশ উপভোগ করেছি, সময়টা খুব ভালো কেটেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত করেন। যারা এখনো ইসলামের পথে আসেননি তাদের যেন হেদায়েত করেন। তিনি যেন সব জায়গায় শান্তি বজায় রাখেন সারা পৃথিবীতে ইসলামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض